করা। সেই বাপ মাকে তুমি অনেক অবহেলা করেছো। এখন যে বাপ মা 10 মাস 10 দিন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে বড় করেছে, লালন পালন করেছে, মানুষ করেছে, সেই বাপ মা যখন অচল হয়ে যায় তখন তোমাদের ঘাড়ের উপর বোঝা চাপে, বোঝা চেপে যায়। বাপ মা একটা বোঝা, সেই জন্য বাপ মাকে এত অবহেলা করো। সেই অবহেলিত বাপ মা, অসহায় বাপ মা, তারা কতটা কষ্ট পায় একটা বার একটু শুনে দেখবেন। আপনারা এইটুকু ভালো করে শুনবেন। আমি এখন সংক্ষিপ্ত আকারে দু একটা ছন্দ একটু গেয়ে দিচ্ছি, শোনেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা মাগো বলো না। বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। স্নেহ মায় গড়া ছিল সারাদ সরদা, কোনে যার দুবিরা ছিল মোর জানার যা, পিতা বাবা ছিল কোথায় সে রয়েছে কিছু জানি না, কোথায় সে রয়েছে কিছু জানি না। আমি বড় অসহায় পথে ঠিকানা, আমি বড় অসহায় পথে ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। আমার সোনা ছেলে সে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে, তুমি খুঁজে নাও ঠিকানা, আজ থেকে তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা।
সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুক, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বাইরে আছেন সকলে ভিতরে আসুন আর একটু আগে আসেন।